সব পীর, সব আলেম, সব বুজুর্গ, সব মুসলমান একসাথে গ্রহণ করেছে টুপির সুন্নাহ, দাড়ির সুন্নাহ, তাসবিহের সুন্নাহ, মিসওয়াকের সুন্নাহ, পাগড়ির সুন্নাহ সবাই গ্রহণ করেছে। ডান পা দিয়ে মসজিদে প্রবেশের সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়ার সুন্নাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সুন্নাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করার সুন্নাহ, 3 রাকাত মাগরিবের ফরজের সুন্নাহ, 4 রাকাত এশার সুন্নাহ। সুন্নাহ মানে রাসূলের জীবনাচার সবাই গ্রহণ করেছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যেই হক কথা বললে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, না হয় আল্লাহ ছাড়বে না। আল্লাহর ইসলামকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার নামে কামতে দিন, সেই একামতের দিনের কথা বললে পীরের মুরিদ কমে যাবে, খতিবের চাকরি চলে যাবে, ইমাম সাহেবের ইমামতি থাকে না। তাই অনেককেই হক কথা বলতে দেখা যায় না। মেসওয়াকের সুন্নাহর ওয়াজ করলেন, কিন্তু সুদ খাওয়া হারাম, ইসলামে সুদের কোনো অস্তিত্ব নেই। সুদের বিরুদ্ধেই আপনাকে ইসলামী আইন প্রণয়ন করতে হবে। ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। ইসলামী আইনের জন্য হুজুর কথা কেন বলল না? কারণ হতে পারে তার মসজিদের সভাপতি নিজে সুদী ব্যাংকের মালিক। এ সুন্নাহর পক্ষে কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এমন ইমাম, পীর, খতিব, বুজুর্গ আছে না নাই? দাড়ির সুন্নাহ মানলো, টুপির সুন্নাহ মানলো, মদ পানকারীকে 80 বেতের সুন্নাহ দিতে হবে এটা বলে না। কারণ সে কথা বললে মদখোর নারাজ হয়ে যাবে, আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সুন্নাহ বাংলাদেশে এখন দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে মিষ্টি সুন্নাহ, আর এক ভাগ হলো তিতা সুন্নাহ। যে সুন্নাহ পালন করলে হামলা হয় না, মামলা হয় না, জেল হয় না, জুলম হয় না, যে সুন্নাহ পালন করলে সালাম বেড়ে যায়, মানুষ ভালোবাসে, যে সুন্নাহ পালন করলে পরে কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না, ওই সুন্নাহ সব পীর, সব আলেম, সব বুজুর্গ, সব মুসলমান একসাথে গ্রহণ করেছে। টুপির সুন্নাহ, দাড়ির সুন্নাহ, তাসবিহের সুন্নাহ, মিসওয়াকের সুন্নাহ, পাগড়ির সুন্নাহ সবাই গ্রহণ করেছে। ডান পা দিয়ে মসজিদে প্রবেশের সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়ার সুন্নাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার সুন্নাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করার সুন্নাহ, 3 রাকাত মাগরিবের ফরজের সুন্নাহ, 4 রাকাত এশার সুন্নাহ। সুন্নাহ মানে রাসূলের জীবনাচার সবাই গ্রহণ করেছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যেই হক কথা বললে চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, না হয় আল্লাহ ছাড়বে না। আল্লাহর ইসলামকে জীবনের সব জায়গায় প্রতিষ্ঠিত করার নামে কামতে দিন, সেই একামতের দিনের কথা বললে পীরের মুরিদ কমে যাবে, খতিবের চাকরি চলে যাবে, ইমাম সাহেবের ইমামতি থাকে না। তাই অনেককেই হক কথা বলতে দেখা যায় না। আমার প্রিয় ভাইরা, হক কথা বলা সুন্নাহ কিনা? আল্লাহর জমিন আল্লাহর আইনে পরিচালনা করতে হবে, এই বিধান কায়েমের চেষ্টা করা আল্লাহর নবীর দ্বীনে আছে না নাই? এটাও তো রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে জীবন চরিত, জীবনাচার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব গেল, হুজুর ওই মহিলা চোর ধরা পড়ছে, তার হাতটা না কেটে একটু অন্য শাস্তি দেয়া যায় কি? একটু ভাববেন কি? প্রিয় নবীজি জবাব দিলেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটা, কারণ চোর হাত কাটতে হবে, বিধানটা কার? এই বিধান কার? রাসূল চোরের হাত কাটছেন কিনা? 53 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? তো টুপির সুন্নাহ মানলেন, পাঞ্জাবির সুন্নাহ মানলেন, চোরের হাত কাটার সুন্নাহর খবর কি? হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, হযরত ওমর তাকে 80 বেত্রাঘাত করেছেন। আল্লাহর হাবিবের বিধান তিনি বলে গেছেন, মদ পান করলে বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর নিজের ছেলেটাকে ছাড় দিলেন না। 53 বছরের বাংলাদেশে মদখোরকে 80 বেত দেয়া হয়েছে কয়দিন? এই সুন্নাহটা যে দেশে নাই, অথচ 92% মুসলমান এই সুন্নাহর পক্ষে কথা বলে না, আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, এমন ইমাম, পীর, খতিব, বুজুর্গ আছে না নাই? দাড়ির সুন্নাহ মানলো, টুপির সুন্নাহ মানলো,
মদ পানকারীকে 80 বেতের সুন্নাহ দিতে হবে এটা বলে না, কারণ সে কথা বললে মদখোর নারাজ হয়ে যাবে, আর হতে তো পারে তার মসজিদের কেশিয়ার নিজে মদের ব্যবসা করে। মেসওয়াকের সুন্নাহর ওয়াজ করলেন, কিন্তু সুদ খাওয়া হারাম, ইসলামে সুদের কোনো অস্তিত্ব নেই। সুদের বিরুদ্ধেই আপনাকে ইসলামী আইন প্রণয়ন করতে হবে, ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। ইসলামী আইনের জন্য হুজুর কথা কেন বলল না? কারণ হতে পারে তার মসজিদের সভাপতি নিজেই সুদী ব্যাংকের মালিক। তাই তারা সুন্নাহকে দুভাগে বিভক্ত করেছে। যেগুলো নরম সুন্নাহ সবাই মিলে নিয়েছে, যেগুলো মিষ্টি নয় তিক্ত সুন্নাহ এগুলো ছেড়ে দিয়েছে। আপনারা এবার বলুন, আলোচনার শেষ দিকে আমি চলে আসছি, যারা ইসলামকে দুভাগে ভাগ করলো, কিছু মানলো কিছু মানলো না, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আল্লাহর বক্তব্য হলো বিসিলমে, ইসলামে পুরা ঢোকো, অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না।